নমস্কার বন্ধুরা, আজকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন এই রেসিপিটা মাছের ঝোলের রেসিপি। কেমন লাগলো, কালারটা কেমন হয়েছে দেখতে থাকুন সবাই। এখানে বেগুনির জন্য আমি কালো জিরা, হলুদ, জিরা পাউডার, একটুখানি চিনি, নুন সব কিছু দিয়ে চাউলের গুঁড়াটা এখন মিশ্রণ করে নেওয়া হবে। দেখতে থাকুন সবাই। হাতে মেখে রেডি করে নেওয়া হয়েছে। এখন বেগুনগুলোকে এই পিঠালিটার সাথে দিয়ে তারপর বেগুনি বানানো হবে। কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেও বন্ধুরা। দেখো দুইটা বেগুন নেওয়া হয়েছে, একটা বেগুন কাটা হলো আর একটা রেখে দিয়েছি, যদি লাগে তাহলে বানাবো। দেখো বেগুনগুলো সব কেটে একটা থালের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। এখানে বেগুনগুলোকে ভেজে নেওয়া হবে। দেখুন এখানে থালের মধ্যে বেগুনগুলো দিয়ে সাজানো হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা দেখো বেগুনিগুলোর মধ্যে এখন পিঠালি দিয়ে বেগুনগুলো ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। বেগুনগুলো ভেজে নিই, তারপর আবার ফিরে আসবো। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিওর শেষে একটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখো এখানে বেগুনিগুলো ভাজা রেডি হয়ে গেল। বন্ধুরা বেগুনিগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও। তারপর এখানে দেখো মাছের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেডি করে নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা হয়েছে। এখন আলুগুলোকে ধুয়ে সব মাছের সাথে একসাথেই নেওয়া হয়েছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সব কিছু দিয়ে তারপর শুকনো লঙ্কার পাউডার, নুন, হলুদ দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে কিছু সময় রেস্টে রাখার পর দেখো এখন বসিয়ে দেওয়া হলো। এইভাবে একবার মাছের রেসিপি রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্টি লাগবে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। বন্ধুরা দেখো এখানে কিছু মাছ ভাজা বসানো হয়েছে। এখানে মাছের মাথা দুইটা ভেঙে এখন হাতে মাখানো মাছের রেসিপিটার সাথে দেওয়া হবে। দেখতে থাকুন। কারণ মাথাটা তো অনেক বড়, ভেঙে না দিলে হবে না, তার জন্য একটু ভেজে তারপর ভাঙা হয়েছে। আর হাতে মাখানো মাছের ওটা হলো কাঁচা ছিল, ওইটার সাথে এখন মিশিয়ে দেওয়া হলো। এতটা টেস্টি হয়েছে বন্ধুরা, তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হবে। একবার যদি খেয়ে দেখো, মুখে
লেগে থাকবে এইভাবে রান্না করে খেলে। কারণ এখন তো কলা পাতা আর পাওয়া যায় না, খুব কষ্ট কলা পাতার জন্য, তার জন্য আমরা এইটাকেই বলি কড়াই পাতুরি। কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিও। বন্ধুরা দেখো আমি রান্নাটা কিভাবে করে নিলাম। এইভাবে রান্না করে অতীত আসলে অতীতকে এইভাবে রান্না করে পাতে দিলে কিন্তু ওরাও খুব খুশি হয়ে যাবে বন্ধুরা। কারণ গতকাল অতিথি ছিল, তার জন্যই আমাদের ঘরে যা যা রান্না করা হয়েছে তোমাদের কাছে সব কিছুই একটু একটু করে শেয়ার করা হয়েছে। কারণ সম্পূর্ণ ভিডিওটা তো আর একসাথে দিতে পারবো না, তার জন্যই আমি একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করলাম। সবাই দেখতে থাকো, আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। দেখো মাছটা ভাজা ভাজা হওয়ার পর একটুখানি জল দেওয়া হয়েছে, তারপর নামিয়ে নেওয়া হবে, জলটা শুকিয়ে যাক। আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিও। আর সবাই একটা করে লাইক দিয়ে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। দেখো মাছের রেসিপিটা হয়ে যাওয়ার পর কিছু ধনিয়া পাতা কেটে দেওয়া হয়েছে বন্ধুরা। সবাই খেয়ে বলছে যে না রান্নাগুলো তো দারুণ টেস্টি হয়েছে। দেখো ধনিয়া পাতা দিয়ে তারপর এখন আরও কিছু সময় নাড়াচাড়া করে নেওয়া হবে। একদম ঝোল থাকবে না, কারণ এটা একবারে মাখো মাখো করে রান্নাটা করা হবে। আমি যতটুকু পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা, সব কিছুই একটু একটু করে শেয়ার করেছি। দেখো নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে। এখন মাছের ফাইনালি রূপটা দেখতে থাকো কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিও। আর সবাই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। তোমাদের একটা লাইকেই আমাদের পরবর্তী ভিডিও বানানোরও উৎসাহটা বাড়িয়ে দেয় বন্ধুরা। বন্ধুরা দেখো এখানে আমার বৌমা শসা লেবুগুলো কেটে রেডি করে নিয়েছে। আমরা তো আর চাকু দিয়ে কাটতে পারি না, তার জন্য বটি দিয়ে কেটে রেডি করে নেওয়া হয়েছে। দেখতে থাকো, বৌমাই সব কিছু করে নিয়েছে। দেখো কি কি কাটা হলো, এখানে আছে শসা লেবু খাওয়ার জন্য। এখানে দেখো পাঁপড় ভাজা হয়েছে। এখন আরও কিছু পাঁপড় দেওয়া হবে, দেখতে থাকো বন্ধুরা। পাঁপড়গুলো ভেজে নেই, তারপর আবার ফিরে আসবো। বন্ধুরা সবাই সবার ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আমরা দেখো এতটা কষ্ট করে ভিডিও তৈরি করি, কারণ ভিডিও যদি টেনে টেনে দেখো কোনো লাভ হবে না। সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করো, তাহলে সবারই ভালো হবে বন্ধুরা। দেখো এখানে পাঁপড়গুলো ভাজা রেডি হয়ে গেল, পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। বন্ধুরা দেখো রেসিপিগুলো কেমন লাগলো, যদি ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানিও। আর সবাইকে একটু দেখার সুযোগ করে দিও। ফাইনালি মাছের রেসিপিটা দেখতে থাকো, এখন নামিয়ে নেওয়া হয়েছে। খেতে কিন্তু সবগুলো রান্নাই দারুণ টেস্টি হয়েছিল।
আরও রেসিপি আছে, ওই রেসিপিগুলো পরে দেখানো হবে। দেখো ঝুলের থেকে মাছগুলো সব আলাদা করে নামিয়ে নেওয়া হয়েছে। এখানে মাছ পাতোড়া রান্না করা হয়েছে। কিছু কিছু শেয়ার করলাম, আরও বাকি আছে, সব কিছু তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা। ফাইনালি রূপগুলো সব দেখে নাও কেমন লাগলো। পরবর্তীতে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা, বাই।